মা গো এটা দেখো তো ফিরে গেছি দাও এরপরে ওই যে ছুরি কয় যে ছুরি চক 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 করে ঘটনাটা ওই যে এই যে দরজাটা ভাঙছে এইরা দেহি দিয়া দেহি এক ফাড়ি দিছে আর দ্বিতীয়বার কোনো ফাঁক লাগছে না তা তো শব্দ হলে আমরা মোবাইল টোবাইল আছে ফোন দিতাম চারুকুলা দা বেন্দা দেওয়া ছিল না আমরা এই জীবন আমরা বয়সও দিই না ডাকাতে এই বয়সও ডাকাত দেখছি না পরে তো লুকায় ঢুকতে ধরার পর এদিকে গেছে আমার মেয়েরে হুমকি দিতেছে পরে জোর দিয়ে দিচ্ছে খুললা আমরা তো হেসে রাম করে ধরে এটা রাখছি এদিকতে আইতে দেয় না মেয়ের আমার নাতি আছে একটা ডাঙ্গর এটা নিবো উদ্ধার করে না কিছু দিলে আরেক নাতি আছে ছেলে নাতি হেরার উদ্ধার হেরে নিবো টাকা না দিলে জিনিস না দিলে ওকে টাকা দে পরে আমরা কইছি না আমার ইস না তোরা যাবাস তোর লইয়া জায়গা এটা কইছি এটা করার পরে 17 ভরি স্বর্ণ নিচ্ছি আর 1 লাখ টাকা নিচ্ছি এটা বিদেশ থেকে সব আমার ছেলে হাতে কি ছিল মানে এরা যে আর ছিল কি সশস্ত্র অবস্থায় কি দেখছেন হাতে দাও লাঠি কি আছে হ্যাঁ এত বড় মা গো এটা দেখো তো ফিরে গেছি এত কি দাও এরপরে ওই যে ছুরি কয় যে ছুরি চক 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 করে কয়জন ঘরে ঢুকছিল এরকম মনে আছে 4 জনের রাতে হাতিয়ার বাইরে কোনো আর লোক আছিল মনে আসিন বাইরে আমি করতে পারাইতে যে আমরা তো সব এনো 4 জনে ওই এই ঘরের ভিতরে ঢুকছে ঢুকে একজনে হেন খালি হয়েছে আর 3 জন আম করে এনে গেছে পরে আমার মায়ের মেয়ে তো শিক্ষা হয়ে গেছে আমি কেছি বাবা না বালা তোমরা আমার ছেলের মতন বাজি এইটা হেটা আমার মেয়ে বাচ্চা হইব তার কোনো কিছু কইবা না হরবা না আমরা হতাশ হয়ে গেছি গা মেয়ের এই যে বাচ্চা হইব আনছি গাজীপুরতে ছড়িয়ে গিয়া আমার মেয়ের বাবা তোমরা কিচ্ছু কেউ না যে এটা কই চাচ্ছি আমি হেন থাকিয়া কিন্তু হেন আমার ফাড়িতে দেয় না মেয়ের বারে যায় সান্ত্বনা দেন পাবে ওই যে নাতি আইয়া দিকে নানু কই হেডা তাসনিয়া কই হ্যাঁ চিকা ঢুকাই লাগাই দিছি আমার যেও কামতাছে আমার গো আমার সর্বনাশ হয়েছে এই 2 কালি কইছে কত আরাম করে ওই তো সারে শুরু হচ্ছে ডেগার দেয়া সবার হাতে হাতে এন ধরে রাখছে পরে বাবা আমরা কি করাম একজনকে ডাক দিতে মোবাইলটা আগে লয়ে নিয়েছি মোবাইল নিয়েছে গেছে তার আমাদের কোনো যোগাযোগের বাউ নাই মোবাইলটা লয়ে গেছে গা মোবাইল নিয়েছে গা পরে তারপরে কইছি কি মা জড়ো মেয়ের ওই যে তার মার মোবাইলটা তার মার এটা কেমন জানি হইসকে আছেন মোবাইলটা তাহলে তার মায়ের ফোন দিয়েছে আমার মেয়ের মেয়ে ফোন দিয়েছে মুতি কথা দিই এটার ভিত্তে মোবাইল ফেলাই ঠিক আছে আমারটা এ ডামের ভিত্তে পরে দিয়ে ডামের ভিত্তে যে ডামের ভিত্তে পানি আছে পরে পুড়ছে পানি পানির ভিতরে ফেলাইতে গেছে পানি এরকম না তাহলে নষ্ট হয়ে গেল ওই যে হালকা পানি সবাই কইতাছে আমরা 27 গুণ আছে মানে এরা ঘরের ভিতরে কতক্ষণ আপনাদের জিনিসপত্র নিয়ে আনুমানিক কোনো লোক নাই এই মুরব্বী তো একদম সিধা বাঙালি বুঝতেছে তারা যেন লোক নাই এরা খালি আশেপাশে বাড়িও নাই কাছে গুলা বুঝতে পারছেন এদিকে তো হ্যাঁ আর কি নগদ টাকা পরিমাণ কি পরিমাণ 1 লাখ নিচ্ছি আমার মেয়ে টেয়া লইছেন জামাই বিদেশ তো টেয়া পাঠাইছেন টেয়া করলো যে আমার এলাইছেন না বান্ধা বাইরে থেকে বান্ধাইছি তারা রেডি অবস্থা ওই দেহিটা বাঁধছে ডেকিটা কোত্থেকে আনছে আমার ওই আমি চাল কুইতে খাই আমার বাড়িতে দিয়েছি গড় বাঁধছি যে না দেহি আনতে উড়াইছি না দেহি কুচালো নিলে আমি ওই যে ডেকি দিয়া চাল কুইতে খাই পরে যে ডেকি আন্না সেদিকে থুইছিলাম পরে ওই ডেকি দিয়ে ভাঙছে ওই ডেকিটা বাড়িতে ডাকাতি হয়েছে এটা আমার নানুর বাড়ি আমাদের বাড়ি ওনাদের বাড়ি থেকে ওই সাইডে সকালবেলা আমরা শুনতে পাই যে আমার নানুর বাড়িতে ডাকাতি হয়েছে আনুমানিক রাত 2টার দিকে ডাকাতি হয়েছে এই ঢেকি বাইরে ছিল সেই ঢেকি দেওয়া দরজা ভেঙে 4 জন লোক মুখ বাঁধা অবস্থায় ঘরের ভিতরে নাকি ঢুকছিল ঢুকে তাদেরকে অস্ত্রের মুখে দা দিয়া জিম্পি করে বাচ্চাদেরকে জিম্পি করে তারপর টাকা পয়সা স্বর্ণ অলংকার সবকিছু লুটে নিয়ে গেছে এখন এখানে এই সংবাদ আমরা সকালে সংবাদ পাওয়ার পর প্রথম আমাদের গোসিং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক আহমেদ 1 নং ওয়ার্ডের মেম্বার সুমন তারপর গোসিং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল সহ আমি পরবর্তীতে আবার শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব সহ ইন্সপেক্টর সহ ওনারা আসছিল তদন্ত করার জন্য ওনারা তদন্ত করে গেছে এবং বিভিন্ন
টেলিভিশনের সাংবাদিকবৃন্দরা আসছিল। আমরা একটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা এই ন্যাক্কারজনক এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।